আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ তোমাকে একটা ছোট কিন্তু শক্তিশালী কথা বলবো। তুমি কি জানো, তোমার দুঃখ, কষ্ট, অশান্তি, রিজিকের টান, এই সব কিছুর সমাধান লুকিয়ে আছে একটা শব্দের ভেতর? আস্তাগফিরুল্লাহ। আমরা পাপ করি জেনে না জেনে, কথায়, কাজে, চোখে, মনে, কিন্তু ক্ষমা চাইতে ভুলে যাই। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। ইস্তিগফার শুধু পাপ মাফের জন্য না, ইস্তিগফার রিজিক বাড়ায়, ইস্তিগফার দুশ্চিন্তা কমায়, ইস্তিগফার অন্তরকে শান্ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ইস্তিগফার করতেন। তিনি বলেছেন, আমি দিনে ৭০ বারেরও বেশি আল্লাহ কাছে ইস্তিগফার করি। সহিহ বুখারী হাদিস নম্বর ৬৩০৭। তাহলে আমরা কতবার করি? আজ থেকেই শুরু করো। হাঁটতে হাঁটতে, বসে বসে, মন খারাপ হলে, সুখে থাকলেও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করো। আমিন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফলো করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আর দ্বীনি বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করো। আবার দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।